আল্লাহ, একটা ঢেউ কি পাহাড়ের মতো এসে হচ্ছে লঞ্চের গায়ে আসতে পড়তেছে। ঝড় হইতেছে এই মুহূর্তে নদীতে। আপনি উঠতেছেন ইমরান সাহেবের মাস্টার জাকির সম্রাট 3 থেকে বলছিলাম আমরা ডাউনে নামতেছি, শুনতে পেলে রিপ্লাই দিবেন। জাকির সম্রাট 3 লঞ্চটি সবগুলো দিয়ে হচ্ছে খাবার দাবার খাবো। আর আপনি উঠতেছেন টিপু 13 মাস্টার সাহেব, শুনতে পেলে রিপ্লাই করবেন। পুয়ালি নয়, মারাত্মক গতি। ওরে বাইরে ভাই, এত পাঙ্গাশিয়া লঞ্চ ঘাট। এখানে জাকির সম্রাট 3-এর সাথে আমার আসসালামু আলাইকুম। ফায়াজ দা লঞ্চ লাভার চ্যানেলের আরেকটা সুন্দর ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা দীর্ঘতম রুটে হচ্ছে ভ্রমণ করব। আজকে আমি ঢাকা থেকে জাকির সম্রাট 3 লঞ্চে ঢাকা থেকে ঘোষেরহাট পর্যন্ত যাব। তো আশা করতেছি ভিডিওটা সুন্দর হবে, তো সবাই ভিডিওটা দেখতে থাকুন। আমি এখন আছি হচ্ছে ঢাকা সদরঘাটে। আজকে জাকির সম্রাট 3 লঞ্চে ঢাকা থেকে ঘোষেরহাট পর্যন্ত যাব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করছি খুব সুন্দর হবে ভিডিওটা। দক্ষিণাঞ্চলের একটা অন্যতম দীর্ঘতম রুটে আজকে ভ্রমণ করব। সদরঘাটে আজকে মোটামুটি ভালোই যাত্রী চাপ রয়েছে। তো চলে আসলাম ঘোষেরহাটের লঞ্চের কাছে। আজকে আমি হচ্ছে জাকির সম্রাট 3 লঞ্চে যাব। তো এই হচ্ছে আমার লঞ্চটি। এই লঞ্চে করে আজকে ঘোষেরহাট পর্যন্ত যাব ঢাকা থেকে। চলে আসলাম আমি জাকির সম্রাট 3 লঞ্চে। আজকে হচ্ছে জাকির সম্রাট 3 লঞ্চে ঢাকা থেকে ঘোষেরহাট পর্যন্ত যাব। এবং যারা হচ্ছে লঞ্চে ভ্রমণ করবেন এখান থেকে হচ্ছে আপনাদের কেবিনের চাবিটি বুঝে নেবেন। সিঙ্গেল কেবিন কত? আর ডাবল কেবিন আর ভিআইপি কত? 5,000 টাকা। আচ্ছা, তো জাকির সম্রাট 3 লঞ্চের সিঙ্গেল কেবিনের ভাড়া হচ্ছে 1,000 টাকা, ও ডাবল কেবিন হচ্ছে 2,000 এবং ভিআইপি কেবিন হচ্ছে 5,000 টাকা। আজকে ঢাকা থেকে ঘোষেরহাটের উদ্দেশ্যে একটি লঞ্চ ছেড়ে যাবে। রোটেশনে চলাচল করতেছে বর্তমানে ঘোষেরহাটের লঞ্চগুলো। রোটেশন অনুযায়ী আজকে ঢাকা থেকে ঘোষেরহাট পর্যন্ত যাবে এমভি জাকির সম্রাট 3 লঞ্চটি। সাবেক শাহরুখ 1 ডেকে দেখতে পাচ্ছেন, নিচতলার ডেকে বেশ ভরপুর যাত্রী রয়েছে। নিচতলার ডেক একদম হাউসফুল আজকে ঘোষেরহাটে, এবং পিছনে প্রচুর মালামাল রয়েছে। তো আপনাদেরকে হচ্ছে রাতে আরও একবার ডেক ঘুরিয়ে দেখাবো। তো এখন চলে যাচ্ছি জাকির সম্রাট 3 লঞ্চের 2য় তলায়। তো এখানে হচ্ছে নামাজের জায়গা, এখানে হচ্ছে নামাজ পড়ার জন্য জায়গা রাখা হয়েছে। আর এই হচ্ছে একদম সাদা মাটা ডিজাইন। এইটা হচ্ছে 2য় তলার রিভার সাইড। 2য় তলার রিভার সাইডে সিঙ্গেল ডাবল সব ধরনের কেবিনই আছে, কিন্তু এগুলো সব হচ্ছে নন এসি কেবিন। এখানে হচ্ছে টয়লেট রয়েছে ডেক যাত্রীদের ব্যবহার করার জন্য। এবং এখানে হচ্ছে জাকির সম্রাট 3 লঞ্চের খাবারের মেনু তালিকা পেয়ে যাবেন, যেমন হচ্ছে ভাত, ডাল, মুরগি, মাছ, মাংস, ভর্তা। এই হচ্ছে খাবারের তালিকা। এবং 2য় তলার মাঝখানের দিকে এরকম ছোট্ট একটা ক্যান্টিন পেয়ে যাবেন। এখান থেকে হচ্ছে আপনারা ফাস্ট ফুড এবং অন্যান্য হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এগুলো কিনতে পারবেন। আচ্ছা, খোলা থাকে কয়টা পর্যন্ত? 2টা। রাত 2টা পর্যন্ত এই দোকানটি আপনারা খোলা পাবেন। তো 2য় তলায় এই হচ্ছে রিভার সাইড। 2য় তলায় কিন্তু সব সিঙ্গেল এবং ডাবল কেবিন দুইটাই রয়েছে। এই হচ্ছে জাকির সম্রাট 3 লঞ্চের 2য় তলার রিভার সাইড। এখন চলে যাচ্ছি 3য় তলায়।
এখান দিয়ে হচ্ছে তৃতীয় তলায় উঠতে হয় এবং তৃতীয় তলায় মাঝখানে হচ্ছে একটা ঝাড়বাতির মতো সুন্দর ডেকোরেশনের জন্য লাগানো আছে। তো এই হচ্ছে জাকির সম্রাটের তৃতীয় তলা। এখানে হচ্ছে খাবারের মূল্য তালিকা দেওয়া আছে এবং এটা হচ্ছে মাঝখানের করিডর। জাকির সম্রাট 3 লঞ্চের মাঝখানের করিডর। এগুলো সম্ভবত এসি কেবিন, যেহেতু গলির ভিতরের কেবিন। এবং এই পাশে হচ্ছে রিভার সাইড। এটা হচ্ছে জাকির সম্রাট 3-এর মাস্টার ব্রিজ। এখান থেকে হচ্ছে লঞ্চটিকে পরিচালনা করা হয়। দেখতে পাচ্ছেন আধুনিক যন্ত্রাংশ এবং ইকুইপমেন্ট সবই রয়েছে এখানে। এই হচ্ছে তৃতীয় তলার ফ্রন্ট সাইড। আজকে বেশ ভালোই যাত্রী, সদরঘাটে উপচে পড়া ভিড় আজকে যাত্রীদের। এখন দেখাচ্ছি এটা তৃতীয় তলার রিভার সাইড কেবিন করিডর। আমি কফি খাচ্ছি, কফি আছে, কফি খান। তৃতীয় তলার রিভার সাইডে সবগুলো কেবিন হচ্ছে ডাবল কেবিন। তৃতীয় তলাতে রিভার সাইডে কোনো সিঙ্গেল কেবিন নেই। একদমই সাদা মাটা লাইটিং, একদম নর্মাল লাইটিং আর কি বলা যায়। তো এইখানে হচ্ছে যা আছে এগুলো সব হচ্ছে ডাবল কেবিন। তৃতীয় তলায় কোনো ধরনের সিঙ্গেল কেবিন নেই, মানে হচ্ছে রিভার সাইডে মাঝখানে আছে, তবে রিভার সাইডে কোনো সিঙ্গেল কেবিন নাই। এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে ডাবল কেবিন জাকির সম্রাট 3 লঞ্চে। এমবি পুবালি 6 লঞ্চটি ছেড়ে গেল এবং এখানে হচ্ছে কিছু হকার রয়ে গিয়েছে। এখন তারা হচ্ছে নৌকার সাহায্যে লঞ্চ থেকে নেমে যাবে। পুবালি 6 লঞ্চটি 10 মিনা কোরালিয়া হয়ে কেপুপাড়া পর্যন্ত যাবে। আজকে সদরঘাটে যাত্রীদের বেশ চাপ রয়েছে। দেখতে পাচ্ছেন ঘাট একদম কানায় কানায় পূর্ণ, যাত্রীদেরও ব্যাপক চাপ। যেহেতু আজকে শুক্রবার তাই যাত্রীদের চাপ একটু বেশি। গাজী সালাউদ্দিন যাবে বোরহানুদ্দিন এবং শ্রীনগর 8 যাবে লালমোহন। আপনারা যদি চান তাহলে শ্রীনগর 8-এ একটা ভ্রমণ ভিডিও হবে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাসরিফ 1 লঞ্চটিতেও বেশ ভালোই যাত্রী রয়েছে এবং তার থেকে বেশি রয়েছে মালামাল। কিন্তু সব এই বস্তাতে ভরাই যেমন যাত্রী তেমন মালামাল। তো তাসরিফ 1 চলে যাচ্ছে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে। দেখা হবে পথে তাসরিফ 1-এর সাথে। জাকির সম্রাট 3 লঞ্চটি সন্ধ্যা 6টা 30 মিনিটে ছেড়ে যাবে দেউলা, ঘোষেরহাট এবং
তারপরে হচ্ছে আরও কিছু ভায়াঘাট রয়েছে, যেমন দেবীর চর এবং হচ্ছে গজারিয়া, এগুলো হয়ে তারপরে হচ্ছে ঘোষাহাট পর্যন্ত যাবে। তো দেখা যাক আজকে জাকির সম্রাট 3-এর সাথে আমার ভ্রমণ এক্সপিরিয়েন্সটা কেমন হয়, আপনাদের সাথে শেয়ার করব। সাদা লাইট দিয়ে হচ্ছে জল করতেছে জাকির সম্রাটের দ্বিতীয় তলার রিভার সাইড। এইদিকে হচ্ছে পুবালি নয় ব্যাগার দিয়ে দিল, একসাথেই হচ্ছে এখন যাত্রা করবে। এই হচ্ছে জাকির সম্রাটের দ্বিতীয় তলা রিভার সাইড। ঢাকা থেকে এখন চলে যাচ্ছে আমাদের লঞ্চটি। আমাদের গন্তব্য হচ্ছে ঘোষেরহাট। আশা করতেছি জার্নিটা খুব ভালো হবে। কেবিনগুলো দেখানোর ক্ষেত্রে ভাইয়া হেল্প করবে। ভাইয়া এদিকে আসেন, একটু আপনার পরিচয়টা দেন। জাকির সম্রাট 3 কেবিন ইনচার্জ। আচ্ছা, কেবিন ইনচার্জ হিসেবে আসেন। আচ্ছা চলেন আজকে একটু দেখান আমাদেরকে। কোন দিকে যাবো? এদিকে আসুন। আচ্ছা, চলেন। তো এখন যাচ্ছি জাকির সম্রাট 3-এর ভিআইপি জোনে। কোন কেবিনটা দেখাইতেছেন? ভিআইপি 4। আচ্ছা, তো এই হচ্ছে জাকির সম্রাট 3 লঞ্চের ভিআইপি 4 কেবিনটি। ঢুকলে হচ্ছে দেখতে পাবেন না, সুন্দর হচ্ছে একটা লার্জ বেড আছে যেখানে 2 থেকে 3 জন ইজিলি যেতে পারবে। এবং হচ্ছে এখানে একটা মিরর আছে, পার্সোনাল এসি আছে, এবং হচ্ছে এখানে একটা টেবিল আছে, 2 জন বসার জন্য 2টা হচ্ছে সোফা আছে। বাহ, বেশ বড় বেলকনি, এবং হচ্ছে অ্যাটাচ বাথ। বাথরুমের পরিবেশ খুবই সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে হচ্ছে রাতে নদী সৌন্দর্য দেখতে পারবেন বেলকনিতে বসে। আর বেলকনিটা হচ্ছে অনেক বড়। এই যে অন্যান্য হচ্ছে বরিশালের লঞ্চে এত চড়া বেলকনি দেখা যায় না। আর এটা হচ্ছে বেলকনি, এখান থেকে হচ্ছে রাতে নদীর সৌন্দর্য দেখতে পারবেন। এই হচ্ছে কেবিন, কম্প্যাক্ট একটা সাইজ, ফ্যামিলির জন্য ঠিক আছে। ঘোষেরহাটের রুটের মোটামুটি খারাপ না, ভালোই। কেবিনটার ভাড়া কত? 5000 টাকা টিকিট। টিকিট কি 2টা এর বেশি দিবেন না আপনারা? এক্সট্রা একটা বাড়তি হয় যদি 2-1 সময়। আচ্ছা ঠিক আছে, তো এক্সট্রা যদি কেউ থেকে থাকে তো সেক্ষেত্রে তারা বিবেচনা করে দেখবে। এখন আমরা দেখব ভিআইপি 3। একই রকম? একই রকম টাকা। আচ্ছা, আর কি ডেকোরেশন চেঞ্জ হয়তো। ওয়াও, তো এই হচ্ছে জাকির সম্রাট 3 লঞ্চের সিরাটা দেবে। জাকির সম্রাট 3-এর হচ্ছে ভিআইপি 3 কেবিনটি। এখানেও সেম একটা পার্সোনাল এসি আছে, টিভি আছে, এবং বসার জন্য হচ্ছে 2টা সোফা আছে। এখানে হচ্ছে একটা টেবিল আছে, টিস্যু পাবেন, এবং এখানে এক্সট্রা হচ্ছে ফ্যানের ব্যবস্থাও আছে, এসি তো আছেই, এবং হচ্ছে একটা মিরর আছে। এবং সেম ওইটার মতোই হচ্ছে এটাও অ্যাটাচড বেলকনি আছে। একটু ভাই খুলেন তো। আচ্ছা, এটা হচ্ছে যেহেতু ওইটা দেখাইছি, এটা দেখাবো না। সেম অনেক বড় বেলকনি, এবং হচ্ছে এখানে চেয়ার দেওয়া আছে, রাতে নদীর সৌন্দর্য দেখতে পারবেন এখান থেকে। ওই যে লঞ্চ চলাচল করতেছে, এইভাবে হচ্ছে বসে ফিল নেওয়ার মজাই আলাদা। তো এই হচ্ছে জাকির সম্রাটের ভিআইপি 3
3-এর হচ্ছে 3 নাম্বার ভিআইপি কেবিন, ভাড়া সেম নাকি? হ্যাঁ, একই। 5,000 টাকা ভাড়া। তো 5,000 টাকা হলে এই কেবিনটিতে হচ্ছে আপনারা ভ্রমণ করতে পারবেন। ভিআইপি 2, ভিআইপি 1 এবং 3, 4টা কেবিনই একই রকম। জাকির সম্রাট 3-এর একটি ফ্যামিলি কেবিন, এটা হচ্ছে ফ্যামিলি 2। তো দেখতে পাচ্ছি খুব সুন্দর লাইটিং রয়েছে, একটি আয়না রয়েছে, 2টা ফ্যান এবং বাহ বেশ বড় একটা খাট রয়েছে। এখানে ইজিলি 2 থেকে 3 জন যেতে পারবেন। এবং 2 জনের কয় টিকিট এটা ভাইয়া? কয় টিকিট এটা? 2 টিকিট 2500। আচ্ছা, 2 টিকিট। 2 জনের বেশি গেলে অবশ্যই এক্সট্রা ডেক টিকিট নিতে হবে। এবং খুব সুন্দর একটা বেড, খাটটা খুবই ভালো লাগছে, পছন্দ হয়েছে খাটটা আমার। এই হচ্ছে জাকির সম্রাট 3-এর ফ্যামিলি কেবিন। এর ভাড়া কত? 2500। এই কেবিনে যেতে হলে হচ্ছে আপনাদেরকে 2500 টাকা গুনতে হবে এবং 2 টিকিট। আসেন ভাই, আপনি নিচে থেকে আজকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর চাঁদ উঠেছে আকাশে, অসাধারণ লাগতেছে। তো হোপ ফর দ্য বেস্ট। আজকের জাকির সম্রাট লঞ্চের জার্নিটা খুবই ভালো হবে। আমরা ফতুল্লা অতিক্রম করতেছি, নদীতে বেশ ভালোই বাতাস রয়েছে। এই হচ্ছে 2য় তলার ফ্রন্ট সাইড, প্রচন্ড বাতাস রয়েছে এবং হচ্ছে আজকে চাঁদটা খুব সুন্দর দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আমার কেবিনটি, ডাবল 336। যেহেতু আমি সিঙ্গেল কেবিন পাইনি, তাই হচ্ছে আমাকে লঞ্চ থেকে এই ডাবল কেবিনটি দেওয়া হয়েছে। তো দেখি কেবিনটি কী অবস্থা এবং কেবিনটি কেমন। তো এই হচ্ছে জাকির সম্রাট 3 লঞ্চের ডাবল কেবিন। এই ডাবল কেবিনের ভাড়া হচ্ছে 2000 টাকা। তবে আমি যেহেতু সিঙ্গেল নিচ্ছি, তো আজকে সিঙ্গেল কেবিন নেই আর ডাবল কেবিন খালি যাচ্ছে, যে কারণে হচ্ছে আমাকে এই ডাবল কেবিনটি দেওয়া হয়েছে। ভাড়া নেবে হচ্ছে 1000 টাকা। এই হচ্ছে কেবিনটি। না, ভালোই, বেশ পরিপাটি এবং সবথেকে বড় কথা হচ্ছে অনেক পরিষ্কার কেবিনটি। হ্যাঁ, একদম অনেস্টলি বলতেছি, কেবিনটা হচ্ছে অনেক পরিষ্কার। মুক্তাপুর ব্রিজ অতিক্রম করতেছে বেশ ধীর গতিতে। কিছুক্ষণ হচ্ছে এখানে হচ্ছে সময় নিয়েছে। ট্রলারে করে কিছু মালামাল উঠেছে জাকির সম্রাটে, এগুলো হচ্ছে ঘোষেরহাট যাবে। এখন হচ্ছে আমরা ধীর গতিতে মুক্তাপুর ব্রিজ অতিক্রম করছি। আকাশে দেখা যাচ্ছে খুব সুন্দর চাঁদ উঠেছে। জ্যোৎস্নার রাতে হচ্ছে লঞ্চ জার্নি, অসাধারণ এক্সপেরিয়েন্স। ব্যাপক গতিতে এগিয়ে আসছে, পিছন থেকে পুবালি নয়, ওরে বাবা রে, ভয়ঙ্কর গতি ভাই রে ভাই, কি গতি রে, ওরে কঠিন গতি। পুবালি এই গতিতে টানতে পারে, আমি তো আগে কখনো দেখিনি ভাই। মারাত্মক গতিতে ওভারটেক করছে, পুবালি নয়, মারাত্মক গতি। ওরে ভাই রে ভাই, এত গতি পুবালি নয়। জাকির সম্রাট 3-কে ওভারটেক করছে, পুবালি নয়, মারাত্মক গতি। আজকে হচ্ছে জাকির সম্রাট 3 লঞ্চে ভ্রমণ করতেছি।
লঞ্চে যাবো আর হচ্ছে লঞ্চের খাবার ট্রাই করবো না, এটা তো হতে পারে না। তাই হচ্ছে নিয়ে নিলাম হচ্ছে একজনের জন্য ভাত, সাথে হচ্ছে একটা পোয়া মাছ নিলাম জাকির সম্রাটের, আর এটা হচ্ছে সেই মোস্ট ওয়ান্টেড ডাল চচ্চড়ি, এটা ছাড়া তো হবেই না। তো সবগুলো দিয়ে হচ্ছে খাবার দাবার খাবো। আর বয়স শুনে বুঝতে পারতেছেন একটু অসুস্থ অসুস্থ লাগতেছে, কারণ হচ্ছে টানা 2 দিন হচ্ছে ভিডিও করতেছি। তো শুরু করা যাক, দেখা যাক যে জাকির সম্রাটের খাবার কেমন লাগে। প্রথমে নিয়ে নিচ্ছি হচ্ছে ভাত, মাছ, তো এখন খাচ্ছি মোস্ট ওয়ান্টেড ডাল চচ্চড়ি দিয়ে। চাঁদপুরে ঢোকার সাথে সাথে আমরা হচ্ছে ওভারটেক করে ফেললাম এমভি পুবালি 9 লঞ্চটিকে। দেখতে পাচ্ছেন পুবালি 9 জাকির সম্রাটকে ওভারটেক করে চলে এসেছিল। মুক্তাপুর ব্রিজ অতিক্রম করার সময় জাকির সম্রাটকে ব্যাপক গতি প্রদর্শন করে ওভারটেক করে এসেছিল। তখন হচ্ছে মালামাল নিতে ছিল জাকির সম্রাট, তাই এখন হচ্ছে চাঁদপুরে ঢোকার সাথে সাথেই পুবালি 9কে বটি ব্যাগ দিয়ে দিল। মেঘনা ঢোকার সাথে সাথে হচ্ছে তীব্র বাতাস শুরু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হচ্ছে বাতাস হচ্ছে। পর্দাগুলোর দিকে হচ্ছে তাকালেই বুঝতে পারবেন মোটামুটি ভালোই বাতাস হচ্ছে। এই মুহূর্তে নদীতে এখন হচ্ছে আমরা মেঘনায় আছি। ব্যাপক হচ্ছে মালামাল নেওয়া হয়েছে লঞ্চে, এগুলো হচ্ছে সব ঘোষার যাবে। বেশ ভালো গতিতেই চালাচ্ছে, দুটো ইঞ্জিনকেই মোটামুটি ভালো গতিতেই চালাচ্ছে জাকির সম্রাট। এই মুহূর্তে নদীতে বেশ ভালো পরিমাণে বাতাস হচ্ছে, যার প্রভাব হচ্ছে আপনারা একটু পর্দাগুলোর দিকে তাকালে বুঝতে পারবেন। এছাড়া হচ্ছে এই দিকের পর্দাগুলোর দিকে তাকালে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণে হচ্ছে এখন নদীতে বাতাস হচ্ছে। মোটামুটি ভালোই বাতাস হচ্ছে এখন নদীতে। আস্তে আস্তে হচ্ছে আমরা মেঘনায় প্রবেশ করতেছি আর ঢেউয়ের তীব্রতাও বাড়তেছে। এই মুহূর্তে হচ্ছে মেঘনায় রয়েছে, বেশ বাতাস হচ্ছে আর নদী খুব উত্তাল এবং বাতাসের তীব্রতা বাড়তেছে, ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। যাত্রীরা হচ্ছে ভয়ে আতঙ্কিত হয়ে গিয়েছে। আজকের লঞ্চ ভ্রমণটা আসলেই খুবই ভালো লাগতেছে এবং হচ্ছে
এরকম হচ্ছে একটা লঞ্চ ভ্রমণ করা আসলেই ভাগ্যের ব্যাপার। তো আলহামদুলিল্লাহ এরকম একটা হচ্ছে লঞ্চ ভ্রমণ করতে পারতেছি, তাও জাকির সম্রাট 3 লঞ্চে, উপকূলের বেশ নামকরা একটি লঞ্চ। তো দেখতে পাচ্ছেন আমাদের পাশে আরও একটি লঞ্চ চলতেছে, তো যদিও এটার নাম বুঝতে পারতেছি না, তবে এই লঞ্চটা হচ্ছে আমাদের সাথে ডাউনে নামতেছে, মানে হচ্ছে যে কোনো একটা অভ্যন্তরীণ রুটে যাচ্ছে এবং আমরা যাচ্ছি ঘোষেরহাটে। দেখতে পাচ্ছেন চাঁদটা একদম ঝলমল করতেছে, নদীতে হচ্ছে কোথায় কি আছে কোনো সার্চ লাইট লাগতেছে না, এমনি দেখা যাচ্ছে। তবে নদীতে তীব্র বাতাস থাকার কারণে কিছু হচ্ছে ঢেউ আছড়ে পড়ছে, এই যে দেখতে পাচ্ছেন শব্দ শুনতে পারতেছেন আপনারা, যে দ্রিম দ্রিম করে হচ্ছে লঞ্চের হালে এসে আছড়ে পড়তেছে। আচ্ছা, তো এটাকে হচ্ছে ভিএসএফ বলে। এই ভিএসএফ এর মাধ্যমে হচ্ছে আপনার সামনে যে জাহাজ আছে তার সাথে হচ্ছে লঞ্চের মাস্টার যোগাযোগ করে, এই বাটন চেপে ধরে হচ্ছে সামনের মাস্টারের সাথে কথা বলতে হয়। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি ইকো সাউন্ডার নাকি। এখন হচ্ছে আমাদের জাহাজের নিচে হচ্ছে 20 মিটার পানি আছে, আর আমাদের জাহাজের স্পিড কত 13 নটিক্যাল মাইল নাকি, 13.9 নটিক্যাল মাইল। বেশ ভালো গতিতে চলতেছে জাকির সম্রাট 3।
তো আমরা কিছুক্ষণ পরে হচ্ছে চেষ্টা করব আমাদের সামনে যে জাহাজ আসে ওনার মাস্টারের সাথে কথা বলার, এবং সামনে নদীর কী অবস্থা, ওনারা পাড়ি দিয়ে এসেছে ওইটা জানার চেষ্টা করব। তো মুহূর্তে জাকির সম্রাট 3 লঞ্চের অবস্থান হচ্ছে কালীগঞ্জ চ্যানেলের একটু আগে। কিছুক্ষণের ভিতরে আমরা কালীগঞ্জ ঢুকে যাব। মাস্টার সাহেব হচ্ছে সার্চ লাইট দিয়ে দেখতেছেন কোন দিকে যাবেন। নিচে হচ্ছে পানি আছে 7 মিটারের মতো, এবং আমাদের স্পিড হচ্ছে 12.5 নটিক্যাল মাইল। নদীতে বাতাসের প্রচুর চাপ, তীব্র স্রোতের কারণে হচ্ছে আমরা এগোতে পারতেছি না। এখন হচ্ছে আমরা টিপু 13 মাস্টারের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, জাকির সম্রাট 3 থেকে বলছিলাম। ডাউনে নামতেছি, আপে উঠতেছেন টিপু 13 মাস্টার সাহেব, শুনতে পেলে রিপ্লাই করবেন। টিপু 13 আপে উঠতেছেন মাস্টার সাহেব, শুনতে পেলে রিপ্লাই করবেন। জাকির সম্রাট 3 থেকে বলতেছিলাম, ডাউনে নামতেছি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হাকিমউদ্দিনের ওইদিকের অবস্থা কেমন? ওইখান থেকে তো চালাই আসলেন মাত্র। হাকিমউদ্দিনের ওইদিকের কি অবস্থা, নদীর পরিস্থিতি কেমন? ঠিক আছে, ধন্যবাদ। আপনারাও সাবধানে চালায় যান। চাঁদপুরের ওইদিকে হচ্ছে স্রোত বেশি আছে, সাবধানে যাবেন। আসসালামু আলাইকুম। তো শুনতে পেলেন, আমরা এখন হচ্ছে কথা বললাম টিপু 13 মাস্টারের সাথে, এবং সামনে হচ্ছে এম খান 7 আসতেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এম খান 7-এর মাস্টার সাহেব আমাদের সাথে যোগাযোগ করে কিনা। এই যে মাত্র হচ্ছে টিপু 13 মাস্টারের সাথে কথা বললাম। এই যে টিপু 13 হচ্ছে আমাদের পাশ থেকে আপে উঠে যাচ্ছে, মানে ঢাকার দিকে যাচ্ছে, এবং আমরা যাচ্ছি ঘোষেরহাটির দিকে। এবং ওই যে সামনে থেকে হচ্ছে এম খান 7 আসতেছে। এখন হচ্ছে আমরা যোগাযোগ করার চেষ্টা করবো এম খান 7-এর সাথে। এম খান 7-এর মাস্টারের সাথে কথা বলবো। ওই যে সামনে হচ্ছে এম খান 7 আসতেছে, এবং এখান থেকে সুরভি 7 বাইরে হতেছে। তো এখন বিএচএফের মাধ্যমে এম খান 7-এর মাস্টারের সাথে যোগাযোগ করবো। আসসালামু আলাইকুম। আপে উঠতেছেন এম খান 7-এর মাস্টার, জাকির সম্রাট 3 থেকে বলছিলাম, আমরা ডাউনে নামতেছি, শুনতে পেলে রিপ্লাই দিবেন। কথা শুনতে পাচ্ছি না। এম খান 7-এর মাস্টার সাহেব, শুনতে পেলে অবশ্যই রিপ্লাই করবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা ডাইনে ডাইনে যাচ্ছি। আপনি সাবধানে ঢাকা পৌঁছে যান। চাঁদপুরের ওইদিকে কিন্তু হচ্ছে রোলিং আছে, সাবধানে যাবেন। আচ্ছা, তো এখন শুনতে পেলেন, আমরা হচ্ছে প্রচুর রোলিং না, তবে স্রোতের তীব্রতা রয়েছে, সাবধানে যাওয়ার চেষ্টা করবেন। আমরা মাত্র ওইটা ক্লোজ করে আসলাম, আমরা ডাউনে যাচ্ছি। জাকির সম্রাট 3 থেকে বলছিলাম। আপনাদের জাহাজ বড় আছে, সমস্যা নেই, যান। আল্লাহর রহমতে পৌঁছা যাবেন। আল্লাহ হাফেজ। তো আমরা হচ্ছে এখন কথা বললাম বাংলাদেশের সব থেকে বিলাসবহুল লঞ্চ বর্তমানে এম খান 7-এর মাস্টারের সাথে। তো এই বিএচএফের মাধ্যমে হচ্ছে এক লঞ্চ থেকে আরেক লঞ্চের হচ্ছে আপনার এই যে মাত্র হচ্ছে আমরা সার্চ লাইট মারলাম, আপনার পাশ কাটিয়ে যাচ্ছি, ডাউনে নামতেছি আমরা। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো এভাবে হচ্ছে লঞ্চের মাস্টাররা একে অপরের সাথে যোগাযোগ করে বিএচএফ এর মাধ্যমে। যে আমরা মাত্র এই এম খান 7-এর মাস্টারের সাথে কথা বললাম বিএচএফ এর মাধ্যমে। আজকে নদী খুবই উত্তাল, ওনাকে সতর্ক করে দিলাম যেন উনি সাবধানে যাত্রীদের নিয়ে ঢাকা পৌঁছে যায়। দেখতে পাচ্ছেন একদম আলোকিত, পুরো মেঘনা আলোকিত করে ঢাকার উদ্দেশ্যে ছুটে চলেছে এম খান 7, এবং তার পাশে রয়েছে পারাবত 12 হচ্ছে এখন নদী দিয়ে দিচ্ছে এম খান 7-কে। তো এম খান 7-এর মাস্টারের সাথে হচ্ছে কথা বললাম বিএচএফ এর মাধ্যমে। বিএচএফ হচ্ছে এমন একটা যন্ত্রের মাধ্যমে হচ্ছে আপনারা এক মাস থেকে হচ্ছে আরেক মাসে কথা বলতে পারেন। হচ্ছে আপনাদেরকে আমি দেখালাম কিভাবে লঞ্চের মাস্টাররা গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে এক মাস থেকে আরেক মাসে হচ্ছে যোগাযোগ করে। 5:10 বাজে, আমাদের লঞ্চ হচ্ছে এখন দেউলাঘাটে বার্থিং করতেছে, মানে এখানে হচ্ছে যাত্রী নামাবে। তার পরবর্তী ঘাট হচ্ছে পাঙ্গাশিয়া এবং হচ্ছে গজারিয়া লঞ্চ ঘাট।
তার পরবর্তীতে হচ্ছে সর্বশেষ ঘোষেরহাট গিয়ে দাঁড়াবে। এই মুহূর্তে হচ্ছে আমরা গজারিয়া খালপাড় লঞ্চ ঘাট ত্যাগ করলাম, যাত্রী নামিয়ে এখান থেকে হচ্ছে লঞ্চ রওনা করলো। পরবর্তী ঘাট হচ্ছে পাঙ্গাশিয়া লঞ্চ ঘাট। আর ভোর হয়ে গিয়েছে, বাইরে আলো ফুটে গিয়েছে, বেশ ভালোই বৃষ্টি হয়েছে। মাস্টার সাহেবের ভিতরে হচ্ছে দাঁড়িয়ে নির্দেশনা দিতেছে। দেখা যাচ্ছে সামনে পাঙ্গাশিয়া। দেখা যাচ্ছে পাঙ্গাশিয়া লঞ্চ ঘাট। এখানে এখন আমাদের লঞ্চটি যাত্রী নামাবে, মানে হচ্ছে পাঙ্গাশিয়া লঞ্চ ঘাটে আরও কিছু যাত্রী নামবে। তারপরে হচ্ছে আমরা চলে যাব সরাসরি ঘোষেরহাট লঞ্চ ঘাটে। এখন রয়েছি কাশেম মিয়ার বাজার লঞ্চ ঘাট, মানে পাঙ্গাশিয়া লঞ্চ ঘাট। তো এই হচ্ছে 4 স্টার নেভিগেশনের জাকির সম্রাট 3। বেশ ভালোই একটা জার্নি হচ্ছে, প্রায় শেষের পথে এখন যাত্রী নামতেছে। এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি পাঙ্গাশিয়া লঞ্চ ঘাট ছেড়ে, মানে লঞ্চ এখন সরাসরি চলে যাবে ঘোষেরহাট লঞ্চ ঘাটে। আমাদের সর্বশেষ গন্তব্য ঘোষেরহাট লঞ্চ ঘাট, এবং সেখানেই হচ্ছে আমাদের যাত্রা সমাপ্ত হবে আজকের মতো। তো কখন যে বৃষ্টি হলো আমি বলতেই পারিনি। আমি লঞ্চ যখন দেউলা ঘাট করার কিছুক্ষণ আগে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম, পরে দেখতেছি যে আইসা বৃষ্টি হচ্ছে। বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হলো ঢাকা টু ঘোষেরহাট লঞ্চ ভ্রমণে। বেশ ভালো লাগলো আমার কাছে। ওই যে দেখা যাচ্ছে ঘোষেরহাট লঞ্চ ঘাট, আর প্রায় চলে এসেছি। কিছুক্ষণের ভিতরে হচ্ছে এখানে বার্থিং করবো আমরা। সকাল 5:55 ঘোষেরহাট চলে আসলো জাকির সম্রাট 3। ঢাকা থেকে ছেড়েছে সন্ধ্যা 6:30 এবং ভোর 5:55 চলে আসলো ঘোষেরহাট লঞ্চ ঘাটে। তো জাকির সম্রাট লঞ্চের সাথে আমার জার্নিটা খুবই ভালো ছিল। আপনারাও ভ্রমণ করতে পারেন জাকির সম্রাট 3 লঞ্চে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ফাইয়াজ দা লঞ্চ লাভার চ্যানেলের সাথেই থাকবেন। তো জাকির সম্রাট 3-এর সাথে আমার যাত্রা এখানেই শেষ হচ্ছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার ফাইয়াজ দা লঞ্চ লাভার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা সুন্দর হলে, এবং আপনার কাছে ভালো লাগলে অবশ্যই একটা
কমেন্ট করে যাবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অপেক্ষা করুন পরবর্তী কোনো একটা সুন্দর ভ্রমণ ভিডিওর জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।